ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকুনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া সেই রব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ করে এই সুন্দর পৃথিবীতে আপনাকে আমাকে পাঠিয়েছেন। হৃদয় অবনত চিত্তে আওয়াজ তুলে সেই আল্লাহ শুকরিয়া আদায় করছি। আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ তাজেদারে মদিনা আশরাফুল আম্বিয়ার শানে হৃদয় অবনত চিত্তে দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 দিন ব্যাপী ঐতিহাসিক এই আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, সালাতুল মাগরিব থেকে যারা কথা বলেছেন এবং দূর দূরান্ত থেকে দৌড়ে এসে যারা কথা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের কথা শোনা এবং বলাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন। বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন। এবার আওয়াজ দিয়ে বলি আমিন। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? মন খারাপ করেছেন কারা কারা একটু হাত দেখতে চাই। মন খারাপ করেছেন? খুশি হয়েছেন কারা কারা? 2 হাত দেখতে চাই। ইয়া রব, আমরা তোমার প্রতি খুশি, আল্লাহ তুমিও আমাদের প্রতি খুশি হয়ে যাও। আমি অনুরোধ করব স্বেচ্ছাসেবক সহ যে যেখানে আছে, ভাই আপনারা দূরে দূরে কেন? কাছে আসতে কষ্ট হবে। যারা দূরে রয়েছে তাদের সকলকে কাছাকাছি এসে বসার জন্য অনুরোধ করছি, এগিয়ে গিয়ে বসার জন্য অনুরোধ করছি। এই যে মাঝখানে আমরা জায়গা রেখে পেছনে বসেছি, এটা কি সুন্দর দেখায়? সুন্দর দেখায়? আলহামদুলিল্লাহ। এই মাহফিল শেষ অবধি যেন আল্লাহ আমাদের বসার তৌফিক দান করেন। বলি আমিন। রফিক ভাই, মনিটরটা এই যে ফল্ট করছে আবার উঠছে, ফল্ট করছে আবার উঠছে, এটা আমার কষ্ট হবে, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে। আল্লাহ সহজ করুন। এই লেভেল যদি ঠিক থাকে তাহলে আর কষ্ট হবে না। এবার প্রসেসরটা জাস্ট তাহলে একটু বৃষ্টি শোনাবে। আল্লাহ তাআলা রহম করুন, আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমার প্রিয় ভাই সরওয়ার কোথায়? সরওয়ার আছে? সরওয়ার সহ সকল স্বেচ্ছাসেবকদেরকে আমি অনুরোধ করছি আমাদের মাহফিলের কাছাকাছি এসে থাকার জন্য, বসার জন্য। আমার প্রিয় ভাইরা, মুসাফির মানুষ অনেক দূর থেকে আপনাদের দেখার জন্য এসেছি। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, সহযোগিতা থাকলে আমরা কিছুটা সময় আমাদের পরিবেশনের মাঝে আপনাদেরকে ডুবিয়ে রাখতে চাই। আর মাঝে মাঝে তো আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সকল প্রশংসা হবে কার? আরো আস্তে করে বলি কার? আরো আস্তে করে বলি কার? এবার আওয়াজ দিয়ে বলি সকল প্রশংসা হবে কার? সেই আল্লাহর প্রশংসা করতে রাজি আছি যারা যারা 2 হাত তুলি তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা মাঝে মাঝে আল্লাহর প্রশংসা করে মারহাবা বলতে পারবো তো? মারহাবা বলতে পারবো তো? আস্তে না জোরে? তাহলে প্রথমে আস্তে একটা মারহাবা হয়ে যাক। মাশাআল্লাহ। দিনাজপুরের আস্তে মারহাবা। আমাদের সভাপতি আছেন, এটা যদি আস্তে মারহাবা হয়, আরো কিছু জোর আছে না? জোর আছে? এই যে অতিথি যারা আমাদের পাশে ধন্য করেছেন, এই মারহাবা কার জন্যে? আরো আস্তে বলি কার জন্যে? সেই আল্লাহর খুশির জন্য। এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে যতক্ষণ মারহাবা হবে আজকের গজল ততক্ষণ হবে ইনশাআল্লাহ। তাহলে মারহাবা যত জোর, গজল ততক্ষণ ইনশাআল্লাহ। মারহাবা আসতে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যাক। ও আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয় কান্না? আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নয় কান্না? রহম করো তুমি, রহম করো, ঢেলে দাও তোমারি করুণা।
আজ দিকে দিকে উম্মতে মুহাম্মাদি লাঞ্ছিত নিষ্পেষিত। কোরআনের কর্মীগুলো আকাশ বাতাস আহাজারিতে উতালা করে তুলেছে। মুসলিম উম্মার এই দুর্দিনী দুঃসময়ে এই কোরআনের পথে, এই দ্বীনের পথে হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে বাকি জিন্দেগি কোরআনের পথে চলতে রাজি আছি। কারা কারা তাকবীর ধ্বনি তুলে আল্লাহকে শোনায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। এই সালতানাত, এই বাদশাহী, ক্ষমতার এই দম্ভ থাকবে না চিরদিন। দুনিয়ার এই মোহ একদিন হারিয়ে যাবে, যেদিন ওই খাঁটি আসবে আপনার দুয়ারে। আসুন পরকালে সেই কথাগুলো দিয়ে শুরু করছি। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের সুর সবগুলোকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। রফিক ভাই সমস্যা আছে? এভাবে চালাতে পারবো? মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যাক। বিশেষ কৃতজ্ঞতা বাংলাদেশের মিডিয়া জগতের প্রতিশ্রুতিশীল নাম দিনাজপুর টিভি এবং নাশিদ ফিল্ম, যারা আজকের প্রোগ্রামটি 1 ইয়ার করছে। এছাড়া স্থানীয় যে সকল ইউটিউবাররা রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, হৃদয় উজাড় করে তাদের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন বারাকা দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মারহাবা হবে? কত জোরে মারহাবা হয়ে যাক। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিনে কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। মারহাবা আসতে না জোরে? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলো না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুলো না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ইমানে করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। লিল্লাহে তাকবীর। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব,
কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। এই দুনিয়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আর আসতে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ হতে শুরু করে সাগর মহাসাগরের বিশাল দেহী প্রাণীগুলো যার নামের তাসবিতে মুখরিত করে তাদের জবান, সে আমার নাম আল্লাহ তাআলা জাল্লে জালালাহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? ওই নীল আসমানের মালিক কে? আপনার আমার জীবন মৃত্যুর মালিক কে? এই জমিন ওই আসমানের মালিক যদি হয় আল্লাহ, আপনার আমার জীবন মৃত্যুর মালিক যদি হয় আল্লাহ, ও দিনাজপুরের তাওহীদি জনতা, কোরআনের এই মাহফিলে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে বসে সিদ্ধান্ত নিতে হবে। এই জমিনে যদি বেঁচে থাকতে হয় আর আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আর এই জমিনে যদি মরতেই হয় আল্লাহর গোলাম হয়ে কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য মরতে রাজি আছেন কারা কারা? সেই হাতগুলো দেখতে চায়। মাইক তো মেরে ফেলবে আজকে। আল্লাহ তাআলা কবুল করুন। রফিক ভাই র হয়ে যাচ্ছে, কষ্ট হবে অনেক বেশি। প্রেসার দিলে তো একেবারে হসপিটালে ভর্তি হওয়া লাগবে ভাই। পাওয়ারটা একটু আগে দেখে নিলে অনেক সহজ হতো। চোঙগুলো থেকে ইফেক্ট যাচ্ছে হালকা, চোঙগুলোতে রিভাব যাচ্ছে। আমার প্রিয় ভাইরা অনেকগুলো ইকুইপমেন্ট লাগানো দেখতে পাচ্ছেন। আমার যদি ভুল না হয় এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর আয়োজন কখনো হয়েছে? আস্তে করে বলেন হয়েছে? তাহলে যাদের কল্যাণে হলো আওয়াজ দিয়ে তাদের জন্য একটা মারহাবা হয়ে যায়। তবে এখানে ভবিষ্যতে যদি বিদ্যুৎ আর একটু পাওয়ারফুল থাকতো আমাদের সবার জন্য সহজ হতো। রফিক ভাই এই যে লেভেলটা আছে এখান থেকে নামানো যাবে না ভাই, তাহলে আমার খুব কষ্ট হবে। মেহরাব দেখো তো, কিচ্ছু নেই। আমার সাইড ভোকাল অফ, আমার সাইড ভোকাল অফ ঠিক করেন। 3 নাম্বার কত? ওটা 2। নয়েজ করো, নয়েজ করো, দেখো নয়েজ করো, কথা বলো। আলহামদুলিল্লাহ, এটা দেখো, যেটা যায় সেটা নাও, এটা দেখো। আলহামদুলিল্লাহ, দেখো এটা। রফিক ভাই সাইড ভোকালের ডিলেটা কেটে দেন, এটা যেটা কথা বলছে এটা ডিলেটা কেটে দেন, কথা বলো, কথা বলো। আলহামদুলিল্লাহ, এটা ডিলেটা কেটে দেন, শুধু প্রসেসে থাকলে হবে। আমার প্রিয় ভাইরা চলুন, একটু কষ্ট হচ্ছে সাউন্ডের কারণে, বিদ্যুৎ না থাকার কারণে। যেভাবে ডেলিভারি দিলে ভালো হতো, আমার ভাইয়ের কষ্ট হচ্ছে। আল্লাহর গোলাম যারা 2 হাত তুলি তারা, আল্লাহর গোলাম যারা, আল্লাহকে ভালোবাসি যারা 2 হাত উঁচু করি তারা, ইয়া রব যারা হাত তোলেনি হাত তোলার সাহস দাও, যারা 1 হাত তুলেছে 2 হাত তোলার ক্ষমতা দাও। এই হাতগুলোকে আল্লাহ তোমার এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও, কবুল করে নাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহকে ভালোবাসার পরীক্ষা দিতে পারবো? পরীক্ষা দিতে পারবো তো? আমাদের মেহমান এসেছেন, সম্পূর্ণ নাম কি জানো?
আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক আফতাবউদ্দিন মোল্লা সাহেব এসেছেন, একটা মারহাবা হয়ে যাক, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ ভালোবাসার পরীক্ষা দিতে পারবো তো ইনশাল্লাহ? না, এখন যে বিশ্ব রোড অবরোধ করা লাগবে না, শুধু আমার সাথে একটু আল্লাহর নামটা আওয়াজ নিয়ে নিলেই আমি বুঝবো যে আল্লাহর ভালোবাসা আপনাদের অন্তরে আছে। প্রস্তুত তো ইনশাল্লাহ? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই আওয়াজে খুশি, এই আওয়াজে খুশি। পুরুষ মানুষ কারা কারা একটু হাত দেখি বাবা। পুরুষ মানুষ যারা, পুরুষ আপনারা, আমি বলেছি পুরুষ যারা, তারা তারা হাত উঁচু করতে। আপনারা পুরুষ, সুবহানাল্লাহ। এতগুলো পুরুষের আওয়াজ কম হয়। ছোট ভাইয়া হাতগুলো নেন, হাত উঁচু করেন। পুরুষ যারা 2 হাত উঁচু করেন, মাশাআল্লাহ। দেখি একটু নাড়ান তো, মাশাআল্লাহ। এই যে এতগুলো পুরুষ, মাশাআল্লাহ। এই লজ্জা রাখার জায়গা থাকবে না। মহিলা প্যান্ডেল থেকে মায়েরা, আন্টিরা, বোনেরা যারা দেখেছেন, বাড়ি গেলে তো বকা দেবে যে তুমি মাঠের পুরুষ না বাড়ির পুরুষ। কথা বললে গ্রামের আর এক মাথা দিয়ে টের পাওয়া যায় বহু বাচ্চার সাথে। আর আল্লাহর নাম নিতে বলে লজ্জায় মাথা নিচু করে। আওয়াজ হবে জোরে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহ। এই যে ইগোতে লাগছে একটু, আবার জোরে সবাই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ও, আস্তে হওয়ার কারণ বুঝেছি। এ পাশে আমাদের যারা অতিথি প্যানেলে রয়েছেন, তারা একটু সহযোগিতা করলে মনে হয় ভালো হয়, তাই না? আলহামদুলিল্লাহ। আমাদের জ্ঞানী গুণী যারা রয়েছেন, এলাকার সম্মানিত ব্যক্তি যারা রয়েছেন, আমাদের ডাইনে চেয়ার অলঙ্কৃত করে আপনি একটু আমাদের সহযোগিতা করবেন। আর এ পাশে আমার কলিজার টুকরো স্বেচ্ছাসেবক ভাইরা যারা রয়েছেন, সবাই একসাথে ডাইনে বায়ে সামনে পিছে। আর আল্লাহর ওলি যারা দাঁড়িয়ে আছেন, একসাথে সবাই রেডি, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। আল্লাহ আল্লাহ, হাত তুলে একসাথে সবাই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। লিল্লাহ তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জয় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? লিল্লাহ তাকবীর। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? মাফ করে দাও গোলাম ভেবে মোদের গুনাহ সব, মোদের গুনাহ সব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ রব সবাই আল্লাহু আল্লাহ 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 সব গুণগান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কলরব সৃষ্টি তমাম জিকির করে হয় না যে নীরব হয় না যে নীরব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব সবাই আল্লাহু আল্লাহ হাত তুলে একসাথে সবাই আল্লাহু আল্লাহ 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 আরো আসতে বলি মারহাবা আরো আসতে বলি মারহাবা এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা ভাইদের বসতে বলে রাগ করবেন বসতে বলে কি রাগ করবেন না যদি রাগ করেন তাহলে বসতে বলবো না যদি রাগ না করেন তাহলে বসতে বলি বসেন ভাই যদি কষ্ট হয় তাহলে বসা দরকার নাই আর মাহফিলটাকে তো শিল্পীরা গুছিয়ে দেয় আমাদের আহমদ আলী ভাই আসবেন কথা বলবেন যদি কষ্ট না হয় বসবেন আর যদি কষ্ট হয় দাঁড়িয়ে থাকবেন এ পাশে ভাইয়া দরজাটা ব্লক হয়ে গেছে যারা দরজায় দাঁড়িয়েছেন হয় সামনে আসেন নলে বসেন দরজাটা ছাড়ার জন্য অনুরোধ করছি একটু ভাইয়া দরজাটা ছেড়ে ছেড়ে সামনে এসে বসে পড়বেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা যা গেয়েছেন রেকর্ড হয়ে গেছে বুঝতে পেরেছেন আপনারা যা গেয়েছেন রেকর্ড হয়ে গেছে আর যা দাঁড়িয়ে থাকছেন আগামী কাল হওয়া লাগবে না রাতে দেখবেন সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছে আমাদের চ্যানেলগুলা এই জন্য আমরা প্রোগ্রামটাকে সুশৃঙ্খল রাখতে চাই আমরা সবাই পারস্পরিক ভাবে সহযোগিতা করতে চাই ভাই যারা দাঁড়াবে জোর করা দরকার নেই ওরা দাঁড়াক তাড়িয়ে দিয়েন না ওরা দাঁড়াক যদি কষ্ট না হয় ওরা বসুক আর যদি কষ্ট হয় দাঁড়িয়ে থাক জোর করবেন না মারহাবা আসতে হবে না জোরে লাইট মারলে কিন্তু লাইট দিয়ে দিতে হবে বাবা বাজার থেকে কিনে নিয়ে আসছে আমরা দেখাচ্ছে লাইট কিনছে ভালো ছেলে আলহামদুলিল্লাহ মারহাবা আসতে হবে না জোরে কত জোরে মারহাবা হয়ে যা ইয়া রাসূল আরবি ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর যে দেখো মুসলমান মাশরিক হতে মাগরিব সিমালুন হতে জুনুবুন পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জমিন যখন মুসলমানদের রক্তে লালে লাল উম্মতে মুহাম্মাদি রক্তে যখন সিক্ত হচ্ছে এই জমিন মুসলিম উম্মার দুর্দিনে দুঃসময়ে কে আছো জমিনে কে আছো আল্লাহর গোলাম আমার রাসূলের ভালোবাসার পরীক্ষা যদি দিতে হয় প্রস্তুত আছেন কারা কারা সেই হাতগুলো দেখতে চায় হৃদয়ের কান খুলে শুনে রাখেন দিনাজপুরবাসী কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে বসে হাত উঁচু করলেই নবীর ভালোবাসার পরীক্ষা দেওয়া হয় না ওই খানকায় বসে জায়নামাজে বসে আমার নবীর প্রেমে চোখের পানিতে বুক ভাসিয়ে দিলেই নবীর প্রেমের পরীক্ষায় পাস করা যায় না সত্যি যদি নবী প্রেমিক হয়ে পরীক্ষা দিতে হয় যে দেখো হযরতে খাব্বাবের দিকে আমার রাসূলকে ভালোবাসার অপরাধে হযরতে খাব্বাবের সুন্দর দেহকে যেমন করে ক্ষত বিক্ষত করে উত্তপ্ত মরুতে ফেলে রাখা হয়েছিল আজ ৬৮,০০০ বর্গ মাইলের এই বাংলার জমিনে আমার নবীর প্রেমের পরীক্ষা দিতে গিয়ে যদি হযরত খাব্বাবের মতো এই সুন্দর দেহকে ক্ষত বিক্ষত করে ফেলা হয় ও দিনাজপুরের মুসলমান আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর
নেতা লিল্লাহে তাকবীর। আমার নবীর প্রেমিক যারা আবার হাত উঁচু করি তারা দুই হাত একসাথে উঁচু করি তারা, ইয়া রব তোমার আরশের ক্যামেরা দিয়ে চেয়ে নাও আল্লাহ, এই হাতগুলোকে তোমার রাসূলের দ্বীন সিরাত প্রতিষ্ঠার জন্য কবুল করে নাও। আল্লাহর ভালোবাসার পরীক্ষায় আপনারা পাস রেকর্ড হয়ে গেছে। নবীর ভালোবাসায় পাস করতে পারবো? তাহলে পরীক্ষার একটা নেই। আমাদের মোল্লা বাবাজি, আপনার জনগণের সাথে আমরা একটু সময় নেই, কিছুক্ষণ পরে আমরা ওনার শুভেচ্ছা শুনবো কথা ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে পরীক্ষা নিব। নূরওয়ালা এসেছে। আমার রাসূল ছিলেন তাওহীদ রিসালাতে নূরে নূরান্বিত। আমার নবী তাজদারে মদিনা, কোরআনের নূরে নূরান্বিত ছিলেন তিনি, ঠিক তো? সেই রাসূলকে আমরা দেখিনি, অথচ কত রাত কেঁদেছি তার প্রেমে। সেই নবীকে আমরা দেখিনি, অথচ হৃদয় মাঝে তার জন্য কত ভালোবাসা রেখেছি। আজ এই সময়, এই মুহূর্তে, এই জমিনে যদি আমার রাসূলকে দেখতে পেতাম, ও মুসলমান, আমরা কি খুশি হতাম? সেটা কি কম না বেশি? রাসূলকে দেখলে কম খুশি হতাম না বেশি খুশি হতাম? তাহলে বেশি খুশি হতাম যারা আওয়াজ তুলবো তারা। এসেছে শব্দটা বলতে পারবো না? এসেছে বলতে পারবো? নূরওয়ালা এসেছে, পারবো বলতে? এসেছে আওয়াজ দিয়ে সবাই, নূরওয়ালা, নূর নবীজি মদিনাওয়ালা। এটা তো বাউন্ডারি পার হয় না, আবার এটা যাবে রিয়াজুল জান্নাহ, কোথায় সে মিশরের পিরামিড পার হয়ে, এ তো ভারতের কাঁটাতারে আটকে যাবে। আর একটু জোর হওয়া দরকার না? জোর হওয়া দরকার না? এখানে ছাত্ররা আছে তো? ছাত্ররা আছে তো? যুবকরা আছে তো? মুরব্বীরা আছে তো? আবু সাইদের সাথীরা আছে তো? মীর মুগ্ধর ভাইয়েরা আছে তো? ওসমান হাদির উত্তরসূরিরা আছে তো? তাহলে আওয়াজ কম হবে না বেশি হবে? নূরওয়ালা, নূর নবীজি মদিনাওয়ালা, কামলিওয়ালা। পরীক্ষাটি একটু অন্যভাবে নেই। দুই পাশে দুইটা রো দেখছেন না? এই যে মাঝখান, যেটা মধ্যম পন্থা অবলম্বন যারা করেছেন, অর্থাৎ এই বাস থেকে এই বাসের মাঝখানে যারা, তারা একবারে গাইবেন, আর ওই দুই পাশে যারা আছে ওরা একবারে গাইবে। বোঝা গেছে? তাহলে প্রথমে চারিপাশে যারা আছে প্রথমে তারা গাইবে। বাবা আপনারাও কিন্তু ওদের সাথে, চারিপাশের সাথে রেডি তো? মাশাআল্লাহ। চারিপাশে যারা প্রথমে গাইবে তারা প্রস্তুত? নূরওয়ালা, নূর নবীজি মদিনাওয়ালা, কামলিওয়ালা। মাঝখানে আপনারা গান নাই তো? সত্যি? মাশাআল্লাহ। রফিক ভাই, মাঝখানে কেউ গায়নি তো? এবার মাঝখান, তাই না? আদর করে মাঝখানে বসেছে ভাইরা, আওয়াজ হবে? রেডি? নূরওয়ালা, নূর নবীজি মদিনাওয়ালা, কামলিওয়ালা। বড় বিপদে পড়ে গেলাম রফিক ভাই। এখন আমি তো উকিল মানুষ, আমি যদি ফলাফল দিয়ে যাই, যাওয়ার সময় রাস্তায় গাছ ফেলে আটকে দেবে, আর যাওয়া যাবে না। এই জন্য এখানকার যারা সমাজের অভিভাবক, অঞ্চলের অভিভাবক, আমাদের শ্রোতাভাজন মোল্লা সাহেব মনে বললে ভালো হয়। বাবা কোনটা জোর হলো, দুই পাশে না মাঝখানেরটা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উনি আপনাদের সবাইকে অনেক বেশি ভালোবাসেন, বলেছেন সবাই ভালো করেছে, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলোকে তো আমরা চাই, ঠিক কিনা? এখন তাহলে আরেকটু কষ্ট করতে হবে বাবা। আমরা তো সবাই রাসূলকে ভালোবাসি, তাহলে আজকে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী ঐক্য জোট হবে নবী প্রেমিক। কি ঐক্য জোট? নবী প্রেমিক ঐক্য জোট। কি ঐক্য জোট? নবী প্রেমিক ঐক্য জোট। একসাথে সবাই দাঁড়িয়ে বসে যে যেখানে আছি সবাই, নূরওয়ালা, নূর নবীজি মদিনাওয়ালা, কামলিওয়ালা। নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূরওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূরওয়ালা, নূর নবীজি মদিনাওয়ালা, কামলিওয়ালা। নূরওয়ালা এসেছে, নূর
নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জাহেলিয়া রাধার চির আলোর রেখা ছুটিল তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল লিল্লাহি তাকবীর জাহেলিয়া রাধার চির আলোর রেখা ছুটিল তাওহীদেরই ঝান্ডাবাহী এই ধরাতে আসিল নূরওয়ালা নূর নবীজি জয় কমলিওয়ালা মদিনা ওয়ালা হে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আকাশ জমিন চন্দ্র তার যার প্রেমেতে মশগুল যার নামেতে দরুদ পড়ে পিউ পাপিয়া বুলবুল লিল্লাহি তাকবীর আকাশ জমিন চন্দ্র তার যার প্রেমেতে মশগুল যার নামেতে দরুদ পড়ে পিউ পাপিয়া বুলবুল নূরওয়ালা নূর নবীজি মদিনা ওয়ালা কামলি ওয়ালা হে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গড়লো সমাজ আল কোরআন কায়েম হলো খোদার দিন মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন লিল্লাহি তাকবীর গড়লো সমাজ আল কোরআন কায়েম হলো খোদার দিন মানবতার মুক্তি দিলেন রাহমাতাল লিল আলামিন নূরওয়ালা নূর নবীজি মদিনা ওয়ালা কামলি ওয়ালা হে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূরওয়ালা সর্বোচ্চ জোরে সবাই একসাথে নূরওয়ালা নূর নবীজি মদিনা ওয়ালা হে নূরওয়ালা এসেছে নূর নবীজি এসেছে নূর ওয়ালা এসেছে নূর নবীজি এসেছে জারি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আর আস্তে বলি মারহাবা আর আস্তে বলি মারহাবা এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা আমরা দেখিনি 52-62 আমরা দেখিনি 69-71 কিন্তু আমরা বাংলার জমিনে এক নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনার জন্য 2024-এর 36-এ রক্তাক্ত জুলাইকে দেখেছি আসছে ঠিক না জোরে আমরা দেখেছি আবু সাইদের রক্তে বাংলার কালো পিচ রক্তে লালে লাল হতে
আমরা দেখেছি মীর মুগ্ধের পানি পানি করে আত্মচিৎকার। আমরা দেখেছি আধিপত্যের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো শরীফ ওসমান হাদির তীব্র গর্জন। হৃদয়ের কান পেতে শুনে রাখো মুসলমান, রক্ত দিয়ে অর্জিত যে দেশ, জীবন দিয়ে অর্জিত যে দেশের স্বাধীনতা, দেশপ্রেমিক তাওহীদি জনতার বুকের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে ভারতের দালালদের হাতে এই দেশ কি আপনারা ছেড়ে দিতে রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ। বজ্র কণ্ঠে কাঁপবে নায়ার হাদির কথাগুলো, হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল। নেই ইনসাফ করতে কায়েম বিলিয়ে দিল জীবন, স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, বীর হাদিদের সত্যের বাণী ঘুরবে মহাকাল। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, বীর হাদিদের সত্যের বাণী ঘুরবে মহাকাল। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জয় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ। বজ্র কণ্ঠে কাঁপবে নায়ার হাদির কথাগুলো, হাসতে হাসতে ওসমান হাদি জান্নাতে পাড়ি দিল। নেই ইনসাফ করতে কায়েম বিলিয়ে দিল জীবন, স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, বীর হাদিদের সত্যের বাণী ঘুরবে মহাকাল। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল, বীর হাদিদের সত্যের বাণী ঘুরবে মহাকাল। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জয় ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ। দেশ বাঁচানোর মিছিলে মিছিলে হাদিরাই বেঁচে রবে, পরাধীনতার শেকল ভাঙতে হাদিরাই ডেকে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দেশ বাঁচানোর মিছিলে মিছিলে হাদিরাই বেঁচে রবে, পরাধীনতার শেকল ভাঙতে হাদিরাই বেঁচে রবে। হাদিরা মারে না জীবন বিলিয়ে বেঁচে রই আমারন, স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। হাদিরা মারে না জীবন বিলিয়ে বেঁচে রই আমারন, স্বাধীনতা কামী বিপ্লবীরা হাদিকে করছে স্মরণ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। জিন্দাবাদ, জিন্দাবাদ। গোলামি না আজাদি, আজাদি, আজাদি। দিল্লি না ঢাকা। ঢাকা, ঢাকা। লিল্লাহে তাকবীর। আমরা তো তাদেরকে দেখেছি যারা স্বাধীনতা রক্ষার নামে এদেশের মানচিত্র ভিন্ন দেশের গোলামদের হাতে বিক্রি করেছে। আমরা তো তাদেরকে দেখেছি যারা দেশ শাসনের নামে বাংলার জমিনের কোরআন প্রেমিকদের হৃদয়কে রক্তাক্ত ক্ষত বিক্ষত করেছে। আমরা তো তাদেরকে দেখেছি জগৎ শ্রেষ্ঠ আলেমদেরকে বছরের পর বছর যারা জেলখানায় আটকে রেখেছে। আমরা তো তাদেরকে দেখেছি যারা আল্লামা সাঈদীর মতো কোরআনের পাখিকে হত্যা করেছে। বলবো সেই কথাগুলো, বলবো? কষ্ট হচ্ছে না তো? রাগ হচ্ছে না তো? মন খারাপ হচ্ছে না তো? দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালায়া পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন
গণভবনটা এখন, গণভবনটা এখন, জোর হবে না, জোর হবে না, গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। আস্থা ঠিক না জোরে? ও তুমি অধিকারের বললে কথা, বলেছিলে রাজাকার, জনগণ বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নেই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। ও তোমার নেই যে শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে নায়ের কাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দুষ্টুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা। ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। দুষ্টুরে, গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর ডাকলাম উড়াবে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর ডাকলাম উড়াবে নাই। দিল্লিতে মাবু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দুষ্টুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তোর অন্তরে। ও দিনাজপুরের কোরআন প্রেমিক তাওহীদি জনতা, হৃদয়ের কান খুলে শুনে রাখেন, যে দেশের কথা বলতে গিয়ে, যে দেশে কোরআনের সালতানাত প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লামা সাঈদী শাহাদাতের নজরানা পেশ করেছেন, সেই দেশ, সেই দেশের মাটি, সেই দেশের মানুষকে রক্ষার জন্য যদি মাথায় কাফনের কাপড় নিয়ে নামতে হয়, তার জন্য প্রস্তুত আছেন কারা কারা? হাতগুলো দেখতে চায়। ও তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলোরে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, অপেক্ষা করছে শুধু ঢাকা। কবে পাবে বুবু তোমার দেখা? দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালায়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন, গণভবনটা এখন ফাঁকা। এই জায়গা ফাঁকা থাকবে না, এই জায়গা কোরআনওয়ালাদের পূর্ণ করবে, করবে ইনশাআল্লাহ। দিনদার মানুষগুলো এই জায়গা পূরণ করবে ইনশাআল্লাহ। তার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা,
আমি সহজ সরল কথা বলতে অভ্যস্ত, আমার কথা আপনাদের কষ্টের কারণ নিশ্চয়ই হবে না। আমার কথা বোঝা যায় তো? আলহামদুলিল্লাহ। এই মাহফিল বেঁচে থাকে এটা চান কারা কারা? একটু হাত দেখতে চাই। এই সুন্দর আয়োজন, এই আয়োজন বেঁচে থাকে এটা চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহে তাকবীর। কেউ হাত নামাবেন না। এ হাত দেখছেন কে? এ হাত দেখছেন কে? এ হাত কোরআনের পক্ষে আছে কিনা? এই হাত দিনের পক্ষে আছে কিনা? দিনদারদের সাথে থাকবে তো ইনশাআল্লাহ। এই হাতগুলোকে আল্লাহ কবুল করুন। হাতটা ধরে রাখেন ভাই। আমার প্রিয় ভাই সারওয়ার কোথায়? ছোট্ট একটু আবদার করেছে রোকন ভাই। আমাদের সুন্দর আয়োজন, আমাদের অনেক ব্যয়বহুল একটা এই আয়োজন, তো আপনি বলে দিলে হয়তো ভাইরা 1 টাকা 1000 টাকা দিতে পারে। আপনারা কি অনুমতি দেবেন? আমি চাইবো। আমাদের স্বেচ্ছাসেবকরা সামনে থেকে ঢুকছে, পেছন দিয়ে বের হবে। আপনাদের যা আছে হাতে, যা পারেন, 1 টাকা হোক 1000 টাকা হোক আপনারা দিয়ে দেবেন। না পারলে বিসমিল্লাহ বলে পাত্রটা ছুঁয়ে দেবেন। পারবেন না কিন্তু কেউ উঠবেন না। খুব দ্রুত সারোয়ার ভাইয়া স্বেচ্ছাসেবকদের ঢুকে দিতে হবে। সামনে দিয়ে ঢুকবে, পেছন দিয়ে বের হবে। সামনে দিয়ে ঢুকবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর ওয়ালা, নূর নবীজি, মদিনা ওয়ালা, কামলি ওয়ালা, নূর ওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, নূর ওয়ালা এসেছে, নূর নবীজি এসেছে, জানি নূরে সারা জাহান মাতোয়ারা হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়ারা ধরচির আলোর রেখা ছুটিল, তাওহীদেরই ঝন্ডাবাহী এই ধরা। আমার প্রিয় ভাইরা, স্বেচ্ছাসেবকরা আপনাদের কাছে, আপনারা অবশ্যই নীল ব্যাগ স্বেচ্ছাসেবকদের হাতেই দিবেন। সাথে সাথে আমাদের মা বোনদের প্যান্ডেলে যারা রয়েছেন, আমাদের ছোট্ট ছোট্ট বোনেরা রয়েছে সেখানে স্বেচ্ছাসেবিকা, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমাদের মায়েদের বোনদের কাছে এই পাত্রগুলো পৌঁছে দেয়। মায়েরা বোনেরা সাধ্য অনুযায়ী এই মাহফিল কমিটিকে যেন সহযোগিতা করে, যেন আগামীতে আরো সুন্দর এই আয়োজন আমরা সফলভাবে শেষ করতে পারি। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে তাশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাগ্মী, টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, যার কণ্ঠে উজ্জীবিত হয় লক্ষ লক্ষ কোরআন প্রেমিক মানুষ, হযরতুল আল্লাম আহমদ আলী। হযরতুল আলম আহমদ আলী আমাদের মাঝে চলে আসবেন, আহমদ আলী মোল্লা ভাই। তো আমরা দ্রুত স্বেচ্ছাসেবকদের কালেকশন শেষ করার জন্য অনুরোধ করছি। আমার প্রিয় ভাইরা, কষ্ট দিচ্ছি না তো? কষ্ট দিচ্ছি না তো? আল্লাহ সহজ করুন, আল্লাহ আপনাদের বারাকা দান করুন। আপনারা যে যেখানে আছেন দাঁড়িয়ে থাকবেন, মন চাইলে বসবেন, না চাইলে দাঁড়াবেন, কিন্তু পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করবেন আশা করছি। জোরে একটা মারহাবা হয়ে যান, আরো জোরে বলি মারহাবা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জনম ধরে, অবুঝ ছেলে বলে মাগো অবুঝ ছেলে বলে মাগো করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের স্বেচ্ছাসেবক যারা রয়েছে যথাযথ সম্মানের সাথে আপনারা ফিরে এসে আপনাদের ব্যাগগুলোকে জমা করবেন। আপনারা খুশি না বেজার? আর একবার নবী প্রেমিক যারা দুই হাত উঁচু করি তারা, আমার রাসূলের ভালোবাসার আধার যারা দুই হাত উঁচু করি তারা। আপনারা কি ফোন ব্যবহার করেন? ফোন ব্যবহার করেন তো? ফোন ব্যবহার করেন তো? মাশাআল্লাহ, যাদের হাতে ফোন আছে আমরা একটু ফোনের ফ্ল্যাশটা দেখতে চাই। যাদের হাতে ফোন আছে মাশাআল্লাহ, এই যে ফোনের আলোটা একটু সুন্দরভাবে দেখতে চাই সবাই। একেবারে রফিক ভাই, আপনার আশেপাশে যারা আছে তারা সবাই মিলে আমরা হাত দোলাবো, হাত উঁচু করব। যাদের হাত খালি আছে হাত উঁচু করি, যাদের হাতে ফোন আছে ফোন উঁচু করি এবং একসাথে হাত তুলাই আওয়াজ তুলি, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল আল্লাহ। সবাই ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল আল্লাহ। জয় ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল আল্লাহ। আমার নবীর শানে আরো একবার আওয়াজ তুলতে পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আপনারা যারা টাকা দিয়েছেন আমি বলবো না হাত উঁচু করেন, তবে যারা দেননি তাদের কাছে কি আবদার করা উচিত? আমার ভাই সারোয়ার অনেক কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করে, মুখগুলো শুকিয়ে গেছে। রকুনুজ্জামান এসেছে সেই যশোর থেকে। এই মাইক, এই লাইট ব্যয়বহুল কিনা? আপনাদেরকে আর লজ্জা দিব না। গেটের পাশে, এখানে যারা ভেতরে আছেন গেটের পাশে আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে। আপনারা অবশ্যই তাদেরকে ন্যূনতম সহযোগিতা করে যাবেন তো ইনশাআল্লাহ? আস্তে করে বলেন, করে যাবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন যারা যারা। এবার হাত দেখতে চাই যে ভাই 1 টাকা হলেও সহযোগিতা করতে রাজি আছি যারা যারা। মাশাআল্লাহ, আপনারা ওয়াদাবদ্ধ, আপনারা অদবদ্ধ। 1 টাকা হোক 1000 টাকা হোক এই মাহফিলকে বাঁচিয়ে রাখা উচিত কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সহজ করুন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে প্রস্তুতি আর একবার আমার রাসূলের শানে আওয়াজ তোলা। রেডি তো ইনশাআল্লাহ? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী, আকাশের ফেরেশতারা লজ্জা পাবে। দিনাজপুরের মুসলমান আল্লাহ রাসূলকে স্মরণ করছে আর ফেরেশতারা টের পাবে না, তা হয়? আমার মোল্লা ভাই লোক আপনারা, একটা দাবি তো থাকে, দিনাজপুর ইতিহাস ঐতিহ্যের জনপদ। আপনারা ওয়াদা করেছিলেন যে আপনারা পুরুষ মানুষ, তাহলে আওয়াজ জোরে হবে। রেডি তো? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। আচ্ছা, দিনাজপুরের যারা বিবাহিত তারা কি জীবিত? ওই যে বলেছে না, মাশাআল্লাহ। তার মানে এদিকে যারা বিবাহিত তাদেরকে জীবিত বলে না, তাই তো? এখানে যারা বিবাহিত তাদেরকে জীবিত বলে? এই যে বলে বলে আবার বলে না, আমি কোনটা বিশ্বাস করব? আচ্ছা, যারা জীবিত বলছেন বুঝতে পারবো, আওয়াজ শুনলে জীবিত না, এরা মৃত। বিবাহিত যারা প্রথমে আওয়াজ তুলবে তারা রেডি? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। সালান আজকে শেষ হয়ে যাবে। এগুলো বিবাহিত না অবিবাহিত? অবিবাহিতরা কি আছে? ছাত্ররা আছে? যুবকরা আছে? আওয়াজ হবে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। কোন গ্রুপ ফেল করেছে তাকে আর ঘোষণা দেওয়ার দরকার আছে রফিক ভাই? দরকার আছে? আলহামদুলিল্লাহ, আমরা লজ্জা দিতে চাই না। আমরা আরো একবার বিবাহিত অবিবাহিত ঐক্যজোট করতে চাই। নবীর ভালোবাসার দিকে তাকিয়ে বিবাহিত এবং অবিবাহিত ঐক্যজোট প্রস্তুত সবাই? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। মাশাআল্লাহ, আর একটু জোর হলে মানে আল্লাহ খুশি হয়ে যেত। রেডি সবাই? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার
ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী। হাত তুলে সবাই একসাথে। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা বাকি হতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। লিল্লাহ তাকবীর। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে পাশেতে করে, দো জাহানের বাদশা নবী, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, হে আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। একসাথে সবাই। দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে, আহমদ আলী ভাইয়ের আগমন দিনাজপুরের পক্ষ থেকে। লিল্লাহে তাকবীর। জীবন্ত কোরআন যদি আপনাদেরকে ডাকে, আপনারা ফিরবেন না, চলে যাবেন। জীবন্ত কোরআন যদি আপনাদেরকে ডাকে, আপনারা বসবেন না, চলে যাবেন। আহমদ আলী ভাই একজন জীবন্ত কোরআন, হৃদয় উজাড় করে আপনাদেরকে কথা শোনাবেন। কোন মুসলমানের সন্তান, কোন কোরআন পাগল এই মাহফিল থেকে উঠে যেতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। আমার প্রিয় ভাইরা, আমার শ্রোতাভাজন ভাই বসে আছেন। সিস্টেম লসটা খুবই খারাপ দেখায়। আমার ভাইয়ের সাথে এই ভালোবাসার জায়গাটা যেন নষ্ট না হয়, এই জন্য আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমার প্রিয় ভাই বারবার করে বলছে একটা একটা একটা, একটু হওয়া উচিত না? কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ও বাংলার তাওহীদি জনতা, এই বাংলার জমিনে দ্বীন কায়েমের জন্য টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, প্রত্যেক ইঞ্চি জমিন হতে, প্রত্যেকটি মসজিদের মেম্বার হতে যে আজাদির আহ্বান ভেসে উঠেছে, ও দিনাজপুরের মুসলমান, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? জাগ্রত এই জনতাকে আগামীর বাংলাদেশ
কোরআনের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়ে ভালোবাসার কাছে ঋণী হয়ে আমরা এখন ফিরছি হযরতুল আল্লাম মাওলানা আহমদ আলী মোল্লা হায়াকুমুল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া। আসসালামু আলাইকুম ভাই।